উম্মে আইমান ছিলেন নবীজির দুধ মাতা। কি বলেন? দুধ মাতা। উম্মে আইমান বলেন যে কমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইলা ফিখারাতি ফি জানিবিল বাইতি ফাবালা ফিহা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে আমি ছিলাম, হঠাৎ করে নবীজি রাত্রে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে ঘরের এক পাশে চলে গেলেন, চলে গিয়ে ওখানে একটা পাত্র রাখা ছিল, সেই পাত্রের মাঝে পেশাব করছেন। পেশাব করার পরে সুম্মা কুমতু মিনাল লাইলি ওয়া আনা আচ্ছা ফাআতাইতুল ফিখারা ফাশারিবতু মা ফিহা। নবীজি পেশাব মোবারক করে যাওয়ার পরে আমি জাগ্রত হইলাম, আমি উঠে বসলাম, আমি দেখলাম আমার এত বেশি পানি পিপাসা লাগছে, আমি গিয়ে ওই পাত্রটা ধরে আমি পুরা পেশাব মোবারকটা পান করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পেশাব মোবারক পান করার পরে ফালাম্মা আসবাহা যাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদহিকা। আমি সকালে উঠে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির একটা কাঠের পাত্র ছিল, রাতে যখন পেশাব করার প্রয়োজন হতো রাত্রে ওখানে পেশাব মোবারক করতেন, এটা রেখে দিতেন, সকালবেলা ফেলে দেওয়া হতো। এখন আজকের রাত্রে এই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন বাসায়, উনি এটাকে পান করে নিছেন। সকালে উঠে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তৃষ্ণা লাগছিল অনেক, আমি আপনার পেশাব মোবারক পান করে ফেলছি। ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এটা শোনার পরে নবীজি হাসতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কি করতেছিলেন? কেন? নবীজির পেশাব মোবারক পান করছে, নবীজির পেশাব মোবারক পান করছে। এখন নবীজি কি বলতেছেন দেখেন, আমা ইন্নাকে লান্তাস্তাকি বাতনিকি বাদা ইয়াউমিকে হাদা। ও উম্মে আইমান, আপনি জেনে রাখেন, আপনি জান্নাতে তৈরি হওয়া দেহ থেকে বের হওয়া পেশাব মোবারক পান করেছেন, আপনার আজীবনে কোনো দিন আর পেটে কোনো পীড়া হবে না। আল্লাহু আকবার। পেটে আর কোনো পীড়া হবে না। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যতদিন বেঁচে ছিলাম কোনোদিন আমার পেটে একটু ব্যথাও হয় নাই। সুবহানাল্লাহ। এখন নবীজি তো হাসছেন, উম্মে আইমান কোন হাদিস দেখে পেশাব পান করছিলেন? কোন হাদিসের মাধ্যমে, কোন হাদিসের বর্ণনায় পান করছেন? একটা হাদিস দেখেন পারলে? আপনি তো আল্লামাতুল বাহার হয়ে গেছেন, বাহারুল উলুম হয়ে গেছেন, হাদিস ছাড়া কিচ্ছু মানেন না, আপনার চশমায় সব দেখেন বেদাত। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস ছাড়া বেদাত করে কিভাবে পেট তিনি মুক্ত করলেন আজীবনের জন্য রোগ থেকে। এটার চেয়েও আরো ভয়াবহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ওনার বাবা ছিলেন একেবারে বুড়া, বুড়া থুরথুরে, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে আছেন, নবীজি সিংহা লাগাইছেন, সিংহা লাগাইয়া রক্ত মোবারক বের করে বলছেন যে এই রক্তটা নিয়ে একজন ফেলে আসো। এখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত আগাইয়া রক্ত মোবারক ধরে ফেলছেন, ধরে দূরে কোথাও গেছেন, গিয়ে পুরো রক্ত মোবারক পান করে ফেলছেন। পান করার পরে চলে আসছেন, নবীজি জিজ্ঞাসা করলেন, কিরে মালিক, রক্ত ফেলছো কই? কয় হুজুর এমন জায়গায় ফেলছি কেউ জীবনে খুঁজেও পাইব না। কয় কি করছো বলো? কয় আমি খাইয়ে ফেলছি। নবীজির সাথে সাথে বললেন, মান মাসসা দামি দামাহু হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তির রক্তের সাথে আমি নবীর রক্ত মোবারক স্পর্শ করেছে, ওই ব্যক্তির শরীরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছে। আপনি হাদিস দেন, আগেরটা পেশাব মোবারক পান করা এটাও হারাম, রক্ত মোবারক পান করা এটাও হারাম। আপনার রক্ত আমি খাইতে পারবো? হারাম। আপনার পেশাব আরেকজন খাইতে পারবো? হারাম। দুইজন জলিল কদর সাহাবী, আপনি হাদিস ছাড়া কিচ্ছু মানেন না, কত বড় আলেম আপনি হইছেন। এজন্য বন্ধুরা আমার, ওই যে ইমাম শাহরানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূলের শানে কোনো কথা বললে তখন দলিল খোঁজা, এটা হলো রীতিমতো একটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। এই বেয়াদবি করেন আর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হয়ে গেছেন। হ্যাঁ,
তাহলে আজকের আমাদের আলোচনা, আমাদের শিক্ষা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আহলে বাইতের শানের আল্লাহর ওলিদের শানে, ইসলাম ও মুসলমানদের শানে এমন কোনো কথা বলা যাবে না যেগুলো দিয়ে তাদের আঘাত লাগে। মানুষের ঈমান নষ্ট হতে পারে এমন কোনো কথা বলার দরকার নাই। ওয়াজ বহুত আছে, অন্য কিছু করা যায়, ঠিক কিনা বলেন?